নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি রান্নার সাথে। চলুন আজ করে দেখাবো আপনাদের গাটি কচু দিয়ে দারুণ এক মাছের ঝোল। এটাকে কিন্তু আমরা মুখিও বলে থাকি। আপনারা কে কী নামে বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন, তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্না কিন্তু সবার আগে আপনার কাছে চলে যাবে। চলুন দেখতে থাকুন। আমাদের গ্রামাঞ্চলে আমরা সকলে কিন্তু এভাবেই রান্নাটি করে থাকি, দারুণ সুস্বাদু হয়, একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। তো দেখুন, গাটি কচুটা প্রথমে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর ওদিকে খোসাটা ফেলে দিয়ে ভালো করে ছিলে নিয়েছি। এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা এইভাবে করতে পারেন, দারুণ খেতে হয় কিন্তু আমার ছেলের আজ বেশ পছন্দ হয়েছে। যাই হোক, দেখুন মাছগুলো আমার কিন্তু উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার ওই তেলে কিন্তু আর সামান্য তেল দিয়ে দিব। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি খুব সামান্য তেল মশলায় রান্না সবসময় করার চেষ্টা করি, কিন্তু এইভাবে করলে সত্যিই অসাধারণ হয় খেতে। দেখুন ওই তেলে আর সামান্য তেল দিয়ে দিলাম কিছু তেজপাতা, আর দিয়ে দেবো কিছু পাঁচফোড়ন। এখানে কিন্তু পাঁচফোড়নটা ব্যবহার করার চেষ্টা করবেন, এর যে স্মেলটা আসে এই রান্নাতে অপূর্ব একটা স্বাদ নিয়ে চলে আসে। তো দেখুন নাড়িয়ে চাড়িয়ে পাঁচফোড়নটা, তারপর দিয়ে দেবো কচুটা, গাটি কচু যেটা সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর ভাজার সময় একটু মাঝখান থেকে ভেঙে দেবেন, কারণ এটা আস্তে আস্তে একবারে গোটা গোটা থাকলে ভালো লাগবে না। তারপর ওখানেই দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে একটু ভেঙে চুড়ে নেবেন, একটু খুন্তির সাহায্যে ভেঙে চুড়ে ভেজে নেবেন। তো এদিকে ভাজতে ভাজতে আমি মশলাটা করে নিয়েছি। মশলাতে দিয়েছিলাম আমি জিরে, ধনে আর লঙ্কা, সব কিছু বেটে নিয়েছি একসাথে। বাটা মশলা দিয়ে রান্নাটি খেতে অসাধারণ লাগে কিন্তু। তো দেখুন মশলাটাও আমি সেখানেই দিয়ে দিলাম, দিয়ে আরও অনেকক্ষণ সময় ধরে কিন্তু এটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত এই দেখুন ভেজে নিয়েছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। ঝোলটা আপনাদের নিজস্ব স্বাদ অনুসারে দিয়ে দেবেন। খুব বেশি মাখো মাখো ভালো লাগে না, একটু ঝোল ঝোল আলুর ঝোলের মতো হলে আমার কাছে বেশ ভালো লাগে, তাই সেই পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। আর দিয়ে দেব মাছগুলো। আমি যারা আগের থেকে মাছ দেন না তাদেরকে বলছি, আগের থেকে একবার মাছ দিয়ে দেখবেন। খুব হালকা আঁচে রান্নাটি করবেন, মাছের যে স্মেলটা সবটাই কিন্তু এই রান্নাতে চলে আসে। এতে কি হয়, তরকারি স্বাদটা আরেকটু বেড়ে যায়, যতটুকু বাড়ে এর থেকে অনেকটা পরিমাণে বেড়ে যায়। এটা আমি নিজস্ব মতামত। আমি তাই মাছগুলো দেখবেন ঝোল দেওয়ার সাথে সাথে দিয়ে দিই, অনেকক্ষণ সময় ধরে ফোটার কারণে মাছটাও খেতে খুব ভালো লাগে, তরকারিটাও টেস্টটা আরও বেড়ে যায়। তো দেখুন অনেকটাই আমার দেখুন জাল হয়ে গেছে, অনেকক্ষণ সময় ধরে কিন্তু ফুটিয়ে নিতে হবে হালকা আছে। আমি অনেকক্ষণ সময় ধরে ফুটিয়ে নিচ্ছি, আর সাইডে দেখবেন তেলটা সাইডে সরে সরে গেছে, তখনই বুঝতে হবে রান্নাটি হয়ে গেছে। অপূর্ব খেতে হয়, একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।